اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে তার বান্দাদেরকে যে কথা জানায়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে কথা জানায়া দিলেন ভাই, সেই কথাটা আপনাদের সামনে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, মানুষের তো হিসাব দেওয়ার সময়টা খুব কাছাকাছি হয়ে গিয়েছে। মানুষের হিসাব দেওয়ার সময়টা খুবই কাছাকাছি হয়েছে। হিসাবের সময়টা অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখানে হিসাব দ্বারা বোঝানো হচ্ছে কিয়ামত। এটার দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের সময়টা তো হয়ে গেছে, কিয়ামতের সময়টা হয়ে গেছে, মানুষের হিসাবের সময় চলে আসতেছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, তাদের হিসাবের সময় খুব কাছাকাছি হয়ে গিয়েছে। কিয়ামতের সময় খুব কাছাকাছি হয়ে এসেছে, নিকটবর্তী হয়ে গিয়েছে। এরপরে আল্লাহর বান্দারা তারা গাফেল রয়েছে, তারা অমনোযোগী রয়েছে। অমনোযোগী হয়ে তারা মুখ ফিরিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, এখানে মুরিদুন দ্বারা উদ্দেশ্য হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জানে কিছুদিন পরে তার মৃত্যুবরণ করতেই হবে, কিয়ামত চলে আসবে। আর এই কিয়ামত চলে আসবে এইটা জানার পরেও যে আল্লাহর বান্দা কিয়ামতের দিনে যেই আমলগুলো তার জন্য উপকার দিবে, সেই সমস্ত কাজগুলো আল্লাহর বান্দা করে না। যেই বিষয়টা কিয়ামতের ময়দানে তার জন্য উপকার দিবে, সেই বিষয় নিয়ে একেবারে অভিমুখী নয়, বরং সে অন্যদিকে চলতেছে। আল্লাহর নবীর বিশেষ এই উম্মত ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটাই বোঝাইলেন, যারা কিয়ামত সম্পর্কে জানে তার সবকিছুর জন্য হিসাব দিতে হবে। এরপরেও সে কিয়ামতের দিনে, কিয়ামতের পরে তার জন্য উপকারী যে সমস্ত আমল, সেই সমস্ত আমল থেকে তারা অন্যদিকে ফিরে আসে। বরং যে সমস্ত আমল থেকে বান্দারা কিয়ামতের ময়দানে তার জন্য উপকার দিবে, সেই আমলের দিকে তারা নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি সমাজ মিলান, এখন যদি আমাদের দেশটাকে মিলান, এখন যদি আমার আপনার পরিবারটাকে মিলান, আমার আপনার আত্মীয় স্বজনের অবস্থা যদি এখন মিলান, তাহলে মিলাইলে আপনি এটাই খুঁজে পাবেন কিয়ামতের পরে যে সমস্ত আমলগুলো আমার আপনার কাজে লাগবে, আমরা সবাই সেই আমলগুলো থেকে দূরে আছি। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত আমলের কারণে কিয়ামতের ময়দানে আমি আপনি লাঞ্ছিত হয়ে যাব, কিয়ামতের ময়দানে যে সমস্ত আমলের কারণে আমি আপনি জাহান্নামী হয়ে যাব, সেই সমস্ত কাজের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? ধরে বলেন, আমার আপনার সম্পর্ক সেই সমস্ত আমলের সাথে অনেক বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার জন্য যখন আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমাকে আপনাকে এক এক করে আমার মালিকের সামনে যখন হিসাব দিতে হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দিলেন কোন জিনিসের হিসাব আমার আপনার মালিক সর্বপ্রথম নেবেন। এই দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে আল্লাহর যে সমস্ত বান্দারা দুর্নীতি
করে, দুর্নীতি দমন যখন তাদের দিকে আক্রমণ করে, যখন তাদের চাটে যখন তার নাম আসে, সে কিন্তু ভীত হয়ে যায়। কারণ তার সম্পদের হিসাব সে নিজেও দিতে পারবে না, বৈধভাবে সম্পদ উপার্জন করেছে এটাও সে দিতে পারবে না, এই জন্য সে ভীত হয়ে যায়, সে ভয় পেয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে আমাকে আপনাকে এইটা হিসাব দিতে হবে না। এই দুনিয়ার মধ্যে আমি আপনি কতটা সম্পদের মালিক ছিলাম, এইটার হিসাব আমাকে আপনাকে সর্বপ্রথম দিতে হবে না। এই দুনিয়ায় থাকা অবস্থায় আমার কয়টা বাড়ি ছিল, এই হিসাব আমাকে আপনাকে দিতে হবে না। এই দুনিয়াতে আমার আপনার কয়টা সন্তান সন্ততি ছিল, এইটার হিসাব আমাকে আপনাকে হাসরের ময়দানে আগে দিতে হবে না। এই দুনিয়াতে গুলশান বাড়ি ধারায় কয়টা বাড়ি আমার আপনার ছিল, এই হিসাব আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আগে দিতে হবে না। বরং আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে বান্দার যে সমস্ত আমলের মধ্যে, বান্দার যাবতীয় আমলের মধ্যে যে আমলের হিসাব সর্বপ্রথম দেওয়া লাগবে রে বান্দা, সেই আমলের নাম হলো নামাজ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলতেছেন, ফাইন সলুহাত, যদি তার নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, নামাজের হিসাবে আল্লাহর কোন বান্দা যদি ধরা না খেয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, আল্লাহর ওই বান্দা সফল কাম হয়ে যাবে, আল্লাহর ওই বান্দা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাহাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর নামাজের হিসাবে যদি আল্লাহর কোনো বান্দা ধরা পড়ে যায়, নামাজের মধ্যে আল্লাহর বান্দা যদি কোনো ধরা পড়ে যায়, তাহলে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, আল্লাহর ওই বান্দা হাসরের ময়দানে যেমন লজ্জিত হয়ে যাবে, আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়ার মাধ্যমে আল্লাহর ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন, কি কারণে নামাজ যখন ঠিক হয়ে যাবে তখন কেন তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইটা আমার বিশ্বাস, আমার ব্যাখ্যা। তার কারণ হলো আমি এটাই বিশ্বাস করি, যেই ব্যক্তি নামাজে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির কখনো সুদের সাথে সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারে না। যেই ব্যক্তি নামাজি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যেই ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করে, আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কখনো অন্যের সম্পদ জোর করে কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আপনি নামাজের কাছে আসলে আপনার আমল সংশোধন হবে কেন? কারণ আপনি যখন সুদের সাথে সম্পর্ক রাখতে যাবেন, আপনি নামাজি হইয়া আপনার মনের ভিতর ভয় আসবে, আরে আমি তো নামাজ আদায় করি, আমি এই কাজটা কিভাবে করি। এই যে যেই পোশাকে আছেন, আমার সামনে বসে আছেন টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়া, এইটা দিয়া সাভার সেনা অডিটোরিয়াম, নবীনগর সিনেমা হলে কে কে যাইতে পারবেন এই পোশাক গায়ে দিয়া? একজন উঠবেন না। কেন? আপনার মনে হবে আরে মানুষ কি বলবে, এত বড় দাড়ি, সে আবার সিনেমা হলে আসছে। আপনার মনে হবে এত বড় লম্বা জুব্বা, এত সুন্দর পাঞ্জাবি, সে আবার সিনেমা হলে আসছে, এইটা কেমনে সম্ভব? আপনি পারবেন না। কিন্তু যখন এই বেশ থাকবে না, এই মসজিদের সাথে সম্পর্ক থাকবে না, নামাজের সাথে সম্পর্ক থাকবে না, তখন আপনার জন্য এই কাজটা কঠিন হয়ে যাবে। আপনি তখন এটা আর বুঝবেন না, আপনি আর বুঝবেন না। তাহলে দেখেন, নামাজ ঠিক হলে আপনার সব আমল ঠিক হবে কেন? কারণ এই নামাজ আপনাকে অন্য পাপ থেকে বাঁচাবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি নামাজি হয়ে আপনি পাপ করতে পারবেন না। আপনার মনে সব সময় আসবে যে ব্যাপার কি, আমি আবার কেমনে যাই, আমি তো নামাজি, আমি কিভাবে ঘুষ খাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিভাবে সুদ খাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিভাবে আরেকজনের সম্পদ বেড়ে দিব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিভাবে আরেকজনের সম্পদ জোর করে কেড়ে নিব। এটা আপনি পারবেন না, তখন আপনি নামাজি হবেন। কিন্তু যখন নামাজি না হবেন তখন পারবেন, তখন সবই সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রাখা দরকার আছে না নাই? নামাজের সাথে আমাদেরকে অবশ্যই সম্পর্ক রাখতে হবে। এটা এমন আমল, আপনি কোনো পাপের কাছে যাইতে পারবেন না, আপনি পাপের কাছে যাইতে পারবেন না।
তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব দিতে হবে ভাই? নামাজের হিসাব দিতে হবে। এবার তৃতীয় যে বিষয়টি বলেছিলাম যে কেউ যদি নামাজ